কি অবস্থা দেখো দিদা ঘরের, তোমার রান্নাঘর অবস্থা দেখো শুধু। দাদা ভাই, দিদি ভাই, আমাকে রান্নাঘরের অভাব নাই। একটা ঘর বুঝেছে তা কি হবে, আমাকে অনেক রান্নাঘর আছে, ওই পাশে আরো দুটি আছে। এই ঘরখানে কি সুন্দর লাগে রাতের ব্যাঙের আওয়াজ। বলবে সেই জায়গায় আমরা ভিডিও করি। রাতের বেলা শোন আমার ঘুমো, রাতের বেলায় সারা রাত শুধু ব্যাঙের আওয়াজ শুনতে পাবো। ভয় লাগবে, তারপরে একদম দিতে ভয় লাগবে। তোমার সাহস আছে, তুমি থাকো, আমারও তো সাহস নেই। এই ঘরখানে আগুন লেগে যাওয়ার পর থেকে একটু ভয় ভয় লাগে, বলো? ভয় ভয় আমি রাত্রিবেলা দুপুরবেলা ঘুমা থাকতে নেই, একা থাকতে থাকতেই পারবো না আমি। তাই তুই যতই যেতে পারবো আমার আবার কিছু মনে রাতে আমাদের কি খাবার হচ্ছে আজকে রাত্রিরে? সয়াবিন তরকারি, ভাত, পটল ভাজা, ডাল করো না। তো আপনাদের একটা গুড নিউজ দেওয়ার আছে। তো আপনারা অনেকে চন্দনকে খুব ভালোবাসেন, আর পিসিকে তো ভীষণ ভালোবাসেন, পিসি বিশেষ সবাইকে, আর আপনারা গ্রামের ভিডিও দেখতে খুব ভালোবাসেন। তো একটা বিশেষ গুড নিউজ হচ্ছে যে আজকে থেকে চন্দনের নতুন চ্যানেল ওপেন হচ্ছে। এটা আর কি হট করে ওটা আপনারা দেখে ভাববেন যেটা ড্যাডি সোয়াদ চ্যানেল, কিন্তু এটা না। তো এটা চন্দনের নতুন একটা চ্যানেল ওপেন হচ্ছে। তো নামটা এখনো ঠিক করা হয়নি সেভাবে, তো আমি ঠিক একটু পরে ঠিক করব। তো সবাইকে বিশেষ অনুরোধ যে আপনারা যেরকম আমাদের সাপোর্ট করেন সেরকম চন্দনকেও সাপোর্ট করবেন। ওর বাড়ির ভিডিও দেখতে পাবেন, গ্রামের ভিডিও দেখতে পাবেন, মাঠ ঘাট নদী। আর কিছুদিন পরে হয়তো চাকরিতে জয়েন করবে, তখন আরও অনেক কিছু দেখতে পারবেন। দাদা ভাই, দিদি ভাই, আমার দাদার তো নতুন চ্যানেল, আমার এই চন্দন দাদার। তো চন্দনটা তো তোমরা সবাই ভালোবাসো, তো তোমরা ওর পাশে থাকবা আর ভিডিওগুলো দেখবা। আপনারা অনেকেই জানেন যে আমি মামা বলে ডাকি, মানে আমার হচ্ছে 3টে ভাগ্নে। তো এইটা হচ্ছে আমার বড় বোনের ছোট ছেলে, আর সুদীপ হচ্ছে বড়, আর ছোট বোনের একটা ছেলে। তো আমি ছোটবেলার থেকেই ভাগ্নেদের কোলেপিঠে করেই মানুষ করেছি একরকম। তো যাই হোক, ভাগ্নে তো এখন আস্তে আস্তে বড় হয়েছে, তো ভাগ্নের একটা নিজের পার্সোনাল চ্যানেল খুলে দিচ্ছি আমরা। তো সেই চ্যানেলটাতে আপনারা যাবেন, দেখবেন, আপনাদের নিঃসন্দেহে খুব ভালো লাগবে। পুরো গ্রামের পরিবেশটাই আপনারা পাবেন। তো আমি অনেকদিন আগেই বলেছিলাম একটা চ্যানেল খোলার জন্য। আপনারা তো জানেন যে পিসি বাড়ির কী পরিস্থিতি। ও তখন পড়াশোনায় ব্যস্ত ছিল, ওর পড়াশোনা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন মোটামুটি এখন আর চাপ নেই, পড়াশোনার চাপ নেই। এখন আপনারা বাড়ির ভিডিও দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। তো অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন। একটা সময় ছিল যেমন আমাকে বাড়ির পরিস্থিতি অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, কান্দিস না। তো আমার দাদাই আমার আর কি হাত ধরে নিয়ে এসে আজকে আমি যা কিছু হয়েছি পড়াশোনা করে যাই হোক কিছু একটা করি, আজকে সবাই আমার এত চিনে, এত ভালোবাসে, সবকিছু আমার দাদার নিয়ে চিনে। আর মামি আমার কোনোদিন বাড়ির কষ্টটা হইতে দেয় নাই। মানে আমি এতদিন ধরে যে মামারই আছি, মানে কোনোদিন আমার মামি এই ফিল্ড হইতে দেয় না যে আমি বাড়ি ছেড়ে করতে পারছি। মানে আজকে আমি যা সব, মানে আমার বাবা মা তো অবদান আছে, তারপরে আমার মামা মামি, দিদা, দাদা, মানে সবাই আমার এত পরিমাণ হেল্প করছে যে আজকে আমি একটা জায়গায় যাইতে পারতেছি। সব আপনাদের ভালোবাসার জন্য। কান্দে না, আপনাদের অবদান অবশ্যই এর মধ্যে আছে। আপনারা ঠিক এইভাবেই পাশে থাকবেন, কোনো কিছু ভুল বুঝবেন না। আর আমি যতদূর পারি আমার সামর্থ্য দিয়ে আমি সবার পাশেই থাকবো, কথা দিলাম।